ওরগ্রাম ফরেস্ট, ওরগ্রাম কাঁঠাল ডাঙ্গা। ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, এখানে কৃষ্ণকালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই কৃষ্ণকালী মন্দিরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি এই নতুন মন্দির তৈরি হচ্ছে, খুব জাগ্রত। তা আমিও দর্শন করতে এসেছি এই কৃষ্ণকালী মন্দিরে। চলুন আস্তে আস্তে যাই, কৃষ্ণকালী মন্দির দেখে আসি। এই হচ্ছে কৃষ্ণকালী মন্দিরের মেন গেট, গেটটা তৈরি হচ্ছে। আর মন্দিরটা ওইখানটায়, চলুন ভেতর দিকে যাব। অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে। এখানে অনেক দোকান পাশার আছে, খাবারের দোকান, পুজো দেওয়ার দোকান। এখানে মালা আছে, যারা পুজো দেবে ডালা নিয়ে যেয়ে পুজো দিতে পারে। এই হচ্ছে মেন মন্দিরের মূল প্রবেশদ্বার বা গেট। অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে। আমরা আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে দেখি কৃষ্ণকালী মন্দির। পুরো অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে, অনেকটা জায়গা। এখানে দাদারা গাড়ি নিয়ে এসছে সিউড়ি থেকে। কৃষ্ণকালী মন্দিরের অনেক নাম শুনেছি, আমার বাড়ির সামনেই গুসকরাতে। তো বাইরে থেকে যত লোক আসে, আমরা কাছের থেকেও অত জানতাম না। তো ফেসবুক, ইউটিউবে দেখে ভাবলাম যে যাই একবার ঘুরে আসি। এই দাদারা সব সিউড়ি থেকে এসছে, হাই করে দিচ্ছে। চলুন ভেতর দিকে যাই। কাজ চলছে কিন্তু পুরো, এই যে গেট, পুরো এদিক দিয়ে গেট দিয়ে এখানে দোকানের জন্য ঘর করা হচ্ছে, টয়লেট, বাথরুম এইসব করা হচ্ছে। এইখানে প্রশাসনিক দপ্তর তৈরি হবে। সামনেই মূল গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে এবং তারপরে অনেকটা জায়গা আছে। আস্তে আস্তে যাই, চলুন। এখানে লেখা আছে জয় কৃষ্ণকালী মাতার জয়। সময়সূচি দেওয়া আছে সকাল 9টা থেকে বিকেল 4:30। তারপরে মন্দির গৃহ বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। চলুন ভেতর দিকে যাই। পুরো বনে ভর্তি, এটা ওরগ্রাম ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে এই মন্দিরটা করেছে। অনেকেই আসছেন বাইরে থেকে। এই হচ্ছে মেন মন্দির, মন্দিরটা তৈরি হচ্ছে এখন অনেক কাজ বাকি মন্দিরের। মন্দিরের জায়গা অনেকটা জুড়ে আছে, অনেকটা জুড়ে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এটা ওরগ্রাম ফরেস্টের মধ্যেখানে চারিদিকে বাগান, বন, আর মধ্যেখানে হচ্ছে এই জায়গাটা ফাঁকা জায়গা। আমরা গুসকরাবাসী, কিন্তু গুসকরাবাসী হয়েও আমরা এতটা জানতাম না এখানে এত সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। যদিও ফেসবুক, ইউটিউবে দেখে এলাম, যাই, সময় আছে একটু ঘুরে আসি। অনেকটা উঁচু করে এই মন্দির তৈরি হয়েছে বা হচ্ছে। তা মন্দির এখন আপাতত ওপরে কাজ চলছে, নিচে মায়ের দর্শন করার জায়গা আছে, জুতো খুলে উঠতে হবে। এই হচ্ছে মন্দির, মন্দিরে কাজ চলছে। আমাদেরই ভাই এখানে এসছে গুসকরা থেকে, এরাও মন্দির দর্শন করবে, আমিও করব। মাকে দর্শন করতে এসছে, মায়ের টানে টানে এসছে। যেখানেই যাই আমরা মন্দির দর্শন করি। আমি বহু জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় মন্দির দর্শন করেছি। একটাই হচ্ছে মা বা বাবা যেই হোক, না টানলে পরে যাওয়া মুশকিল। তাই আজকে টানলো, তাই এলাম। চলুন ভেতর দিকে গর্ভ গিয়ে যাই। আচ্ছা, উনি হচ্ছেন এই মন্দিরের, এই যেখানে খাবার তৈরি হয়, ভোগ তৈরি হয়, তার দায়িত্বে আছেন। ওনার কাছে জিজ্ঞেস করব যে এইখানে ভোগ খাওয়ার কখন কখন ব্যবস্থা হয় এবং কিভাবে পাওয়া যায়। বলতে আমাদের এখানে প্রতিদিন এই বসিয়ে ভোগ খাওয়ানো হয় না। যে ভক্তরা আসে তাদেরকে এমনি ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা। সেইটাই খিচুড়ি ভোগ হয় বা কোনোদিন পোলাও হয়, যেই ভোগটাই মাকে দেওয়া হয় সেটাই সবাইকে অল্প অল্প করে না, কেউ যদি দেওয়া হয়। দুপুরবেলা অন্ন ভোগ গ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে? সেইটা এখনও করা হয়নি, আমাদের রিসেন্ট কিছুদিন হলো মায়ের মন্দির এসছে, তাই না, এখনও সেই ব্যবস্থাটা করা হয়নি। মানে আগামী মন্দির, দিনে করা হ্যাঁ, হবে? আগামী দিনে সেই ব্যবস্থাটা করা হবে, আর সেইটা সম্পূর্ণ ফ্রি। ফ্রিতে? বাহ,
শুনে খুব ভালো লাগলো যে ফ্রিতে ভোগ প্রদান করা হবে। তা সেটা যদি হয় খুবই ভালো। তা এইখানে রন্ধনশালা, এখানে রান্না করা হয় এবং জায়গাটা অনেকটা বড়। ওরগ্রাম ফরেস্টের মধ্যে এই জায়গা, আমরা জানতামই না যে এখানে এত সুন্দর একটা মন্দির হচ্ছে। ভালো লাগলো, যাই মায়ের দর্শন করে আসি, গর্ভগৃহে যাই। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, এখানে মা বিরাজমান, খুব সুন্দরভাবে সাজানো, আরও ভালো করে সাজানো হবে। ওপরে যখন মন্দির বোধহয় ওপরে স্থানান্তরিত হবে এই মন্দির, এখন আপাতত নিচে। এখানে প্রতিদিন, আচ্ছা কখন থেকে কখন পুজো হয় এখানে? সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা থাকে। খোলা থাকে, সবসময় পুজো দেওয়ার ব্যবস্থা থাকে? আর শুধু সোমবারটা মায়ের মন্দির বন্ধ থাকে। সোমবার? আচ্ছা, এই দর্শকদেরকে বলে দিই, সোমবার দিন এই মন্দির বন্ধ থাকে। এটা আমি ভারতবর্ষে অনেক জায়গায় গিয়েছি, সেখানেও কিছু কিছু জায়গায় সোমবারে মন্দির বন্ধ থাকে। তো যাই হোক, এটা আপনারা জেনে নিন, সোমবারে মন্দির বন্ধ থাকে, আর অন্যান্য দিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আপনারা এলে পুজো দিতে পারবেন, আর ভোগ প্রসাদের ব্যবস্থা এরা করবে। এবং আমি শুনলাম সামনে আমাদের মেন গেটের সামনে যে জায়গা করেছে সেখানে থাকার ব্যবস্থাও করছে। আপনারা যদি দূর থেকে আসেন, এখানে থাকার সেই ব্যবস্থা করা আছে, আপনারা থাকতে পারবেন। আচ্ছা, এই কৃষ্ণকালী মন্দির যদি কেউ দর্শন করতে চান, তাহলে কলকাতা থেকে কীভাবে আসবেন এবং উত্তরবঙ্গ বা শিলিগুড়ি বা রামপুরহাট থেকে কী করে আসবেন, আমি একটু রুটটা বলে দিই। কলকাতা থেকে যদি আসতে চান বর্ধমান থেকে গুসকরার দিকে আসবেন। গুসকরার আগে ওরগ্রাম বলে একটা স্টপেজ পাবেন। ওরগ্রাম থেকে ভেতরে যে কাউকে বলে দেবে কাঁঠালডাঙ্গা আমাদের মায়ের মন্দির, কৃষ্ণকালী মন্দির, কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মন্দির। আর আপনি যদি রামপুরহাট থেকে আসেন, রামপুরহাট থেকে যদি আসেন, তাহলে আপনারা গুসকরা পেরিয়ে ওরগ্রাম ফরেস্টের মধ্যে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মন্দির, ইজি রাস্তা, আপনারা আসতেই পারেন, এসে আপনারা দর্শন করবেন। সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। তবে বর্ধমানে অনেকে ভক্ত জানেন না যে গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা বললেই মায়ের মন্দির, অনেকে চিনতে পাচ্ছেন না। অনেকে বর্ধমান যাচ্ছেন, আবার বর্ধমান নেমে এখানে আসছেন, বা অনেক ভক্ত, খুব বিরক্তি লাগছে, কষ্ট সবারই, আমার হলে আমারও হবে। আপনারা একদম নিয়ার গুসকরা ওরগ্রাম বললেই হবে, ওরগ্রাম কাঁঠালডাঙ্গা। কিন্তু আমি এখানে কিভাবে যাতায়াত করতে হবে বাস ট্রেনে আমি জানি না, তা এখানকার বাসিন্দা আছে যার নাম মানব বাবা বলি, উনি আমাদের মন্দিরের। ও, আপনার এখানেই বাড়ি? বেশ ঠিক আছে, একটু ঠিকানাটা বাস ট্রেনের ব্যাপারটা বলে দিন। ভক্তরা খুব ওরা এক জায়গা থেকে এক জায়গায় খুব কষ্ট পাচ্ছে, ফিরে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এইখানে যে ভক্তরা এসছেন, ওনারা সব আসাম, শিলিগুড়ি থেকে এসছে। আপনারা কি করে জানতে পেলেন? আচ্ছা, মোবাইল দিয়ে বোধহয় ফেসবুক বা ইউটিউবে দেখেছেন। ইউটিউবে দেখে ওনারা এসছেন আসাম থেকে। তো আজকে সকালে এসছেন, আবার ফিরে যাবেন নাকি? আচ্ছা, এইখানে যদি থাকার ব্যবস্থা থাকতো তাহলে কি আপনারা থাকতেন? যাক, ওখানে ব্যবস্থা হচ্ছে, নেক্সটে এলে পরে আপনারা থাকতে পারবেন। খুব ভালো লাগলো। আচ্ছা, এই দাদা সোমনাথ চক্রবর্তী, সোমনাথ চন্দ্র, সাগরভাঙা দুর্গাপুর থেকে এসছে। উনি কিছু বলবেন, উনি এই আমাদের মায়ের যে সম্বন্ধে উনি কিছু জানেন, সেই সম্বন্ধে উনি একটু বলবেন। বলুন। নমস্কার, আমি সোমনাথ চন্দ্র, সাগরভাঙা দুর্গাপুর থেকে বলছি। এসছি এখানে। আমার ছেলে 2024-এ 18ই মে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে আমার ওয়াইফ এখানে এসেছেন, আমি এসেছিলাম, মায়ের কাছে মানত করে গিয়েছিলাম। তারপরে জানুয়ারি 2026 12 জানুয়ারি আমার টুইন বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। আমার এখানে সব মানত পূর্ণ হয়েছে, সেই কারণে আমি আমার মায়ের কাছে এসেছি। এই জন্য পুজো দেবো মায়ের এখানে ভোগ খাওয়াবো, এই কারণে এসেছি। আমি সাগরভাঙা দুর্গাপুর। হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ মেয়ে। অনেক ধন্যবাদ। উনি যেটা বললেন সেটা হচ্ছে প্রথম সন্তান মারা গেছিল, মায়ের কাছে মানত করে গেছিল, তারপরে যমজ সন্তান হয় এবং উনি খুব খুশি। যাই হোক, আমরাও খুশি, আমরাও মায়ের কাছে এসেছি, মা সবাইকে রক্ষা করবে, ভালো রাখবে এই কামনাই করি। চলুন এরপর আস্তে আস্তে যাই, অন্য দিকেগুলো দেখি।